বঙ্গোপসাগরে মাছ ধরা চলছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী এ সময় জেলেদের জন্য সরকারিভাবে চাল বরাদ্দ থাকলেও পটুয়াখালীর রাঙ্গাবালির বহু জেলে পরিবার এখনো কোনো সহায়তা পাননি। এতে নিষেধাজ্ঞা অমান্য করছেন কেউ কেউ। এদিকে মৎস্য বিভাগ বলছে, জেলেদের জন্য প্রথম ধাপের চাল বরাদ্দ এসেছে, ইউনিয়ন পরিষদ চাইলে যে কোনো সময় বিতরণ করতে পারে। কামরুল হাসানের প্রতিবেদন। সাগরে মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৫ এপ্রিল, চলবে ১১ জুন পর্যন্ত। কিন্তু এখনও সরকারি খাদ্য সহায়তা পাননি রাঙ্গাবালির অনেক জেলে। এতে কর্মহীন হাজারো জেলে পরিবার দিন কাটাচ্ছেন কষ্টে। সরকারি নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার এই সময়কালে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হয়। কিন্তু জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার শেষ দিকে চাল দেওয়া হলে তা তাদের তেমন কোনো উপকারে আসে না। এই তো অবরোধে তো আমরা মান্য চলি, কিন্তু এর মধ্যে যদি চাল না দেয় তা আমাকে একটু কষ্ট হয়। আমাদের বাড়িতে বলেছি, আমাদের চাল পাইতাম আমার ভুল হইতে। আমরা যে জানলে নামের যে চালটা পাওয়ার কথা, ঠিক আছে, আমরা জিনোয়ান জেলে হইয়া আমরা কিন্তু চাল পাইনি। অন্যদিকে প্রকৃত অনেক জেলের নাম সরকারি তালিকায় না থাকায় বছরের পর বছর তারা বঞ্চিত হচ্ছেন সরকারি সহায়তা থেকে। আমাকে কাঠ পাই না, আমরা কাঠ পাই যাবো ৫ বিল্ডিং আছে, যারা আইলেডি করে বাপ দাদা সম্পদ আছে হেরা কাঠ পায়। যারা ভালো অবস্থাশালী হেরা পায় কাঠ, হেরা পায় জানলের নাম। আজ পর্যন্ত আমি কোনো কাঠে কোনো নাম আমার নাই। তাদের অভিযোগ, অনেকে জেলে না হয়েও সরকারি এই চাল পাচ্ছেন, ফলে অনেক সময় বাধ্য হয়েই তারা ভাঙছেন নিষেধাজ্ঞা। নাম দেওয়ার সময় কাছ থেকে ৩,০০০ টাকা নিয়েছে, তাই তারা বলছে নাম পাস হয়েছে। নাম পাস হয়েছে কিনা তা আমরা জানি না, কিন্তু আজ পর্যন্ত কাঠ আমরা হাতে পাইনি। কারা নিছে? নিয়েছে আমার ঘরের মেম্বার। যারা টাকা দিতে পারে ওই নেতারা যে দলই হারাই খায়। এদিকে মৎস্য বিভাগ জানায়, প্রথম ধাপে ৫৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা যে কোনো সময় এই চাল বিতরণ করতে পারেন। যারা এই যে আপনার সাগরে মাছ ধরা থেকে বিরত হবে, শুধুমাত্র তারাই এই চালের সুবিধাটা পাবে। যারা হচ্ছে সরাসরি জেলে মাছ ধরার সাথে কাজে নিয়োজিত না, সেই সব তালিকা আমরা বাদ দেওয়া হবে। আর উপজেলা প্রশাসন বলছে, মৎস্য তালিকা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা হালনাগাদ করার একটা কার্যক্রম ইতিমধ্যেই আমরা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আমরা আমাদের উপজেলা খুব দ্রুতই সেটা চালু করব। তার মাধ্যমে হয়তো আমাদের এই জেলেদের যেই কাটে যদি কোনো অনিয়ম হয়ে থাকে বা যারা জেলে মৎস্যজীবী পেশার সাথে যুক্ত না এরকম কেউ যদিও থাকে, তাহলে তাদেরকে আমরা বাদ দিয়ে প্রকৃত জেলেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবো। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন ১৬,৮০৯ জন। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গাবালি থেকে যুক্ত আছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিষেধাজ্ঞা পুরোপুরি মানছে কিনা জেলেরা একটু জানাবেন। মৎস্য বিভাগ কি বলছে এই বিষয়ে এবং কতগুলো জেলে পরিবার এখনো পর্যন্ত সরকারি সহায়তা পেয়েছে? ধন্যবাদ আপনাকে। সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। ১৫ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে ১১ জুন পর্যন্ত। কিন্তু এখনও কর্মহীন যে জেলেরা রয়েছেন, যারা নিষেধাজ্ঞা মেনে চলছেন, তারা এখনও খাদ্য সহায়তা পাননি। এবং আজকে নিষেধাজ্ঞার ৪৩তম দিন, বাকি আছে আর মাত্র ১৫ দিন। এই যে ৪৩ দিন কর্মহীন সময় কাটিয়েছেন, এই সময়টি ধার দেনা এবং ঋণে জর্জরিত হয়েছেন কর্মহীন জেলেরা। তারা বলছেন যে চরম কষ্টে এই সময় তাদের দিন কাটছে। কিন্তু নিষেধাজ্ঞার সময় যে খাদ্য সহায়তা সরকারিভাবে দেওয়ার কথা, তা এখনও বিতরণ হয়নি এই উপজেলার ৬টি ইউনিয়নে। মৎস্য বিভাগের তথ্য বলছে, এই নিষেধাজ্ঞার সময় ৭৭ কেজি করে চাল ২ ধাপে দেওয়ার কথা। ইতিমধ্যে ৪২ দিন নিষেধাজ্ঞা মেনে চলার জেলেদের জন্য ৫৬ কেজি চাল বরাদ্দ এসেছে। ১২,৮২০ জন জেলে এই সহায়তার চাল পাবে। কিন্তু এখন পর্যন্ত সেই চাল আসলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিতরণ করা হয়নি। উপজেলা পর্যায়ে এই বরাদ্দ এসেছে ১৭ মে এবং সেগুলো পরের দিন ১৮ মে ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়েছে, ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ১ সপ্তাহ অতিবাহিত হলেও সে চাল বিতরণ করা হয়নি। এবং জেলেরা বলছেন যে আসলে প্রকৃত অনেক জেলেই আসলে নিবন্ধনকৃত নয় এবং নিবন্ধনের বাহিরে রয়েছে, যার কারণে এই নিষেধাজ্ঞার সময় যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা অনেক প্রকৃত জেলে
জেলের ভাগ্যই জোটে না। তার পরিবর্তে অপেশাদার এবং অন্য পেশার মানুষ এই সহায়তা পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে, যার কারণে নিষেধাজ্ঞা ভেঙে অনেকে মাছ শিকার করতে প্রকৃত জেলেরা বাধ্য হচ্ছেন। কারণ এই টানা সময় কর্মহীন সময়টি কাটাতে তাদের আসলে কষ্টসাধ্য হয়ে পড়ে, যার কারণে নিষেধাজ্ঞা ভঙ্গ করতে কেউ কেউ বাধ্য হচ্ছেন। এবং আমরা যতটুকু জেনেছি, মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়েছি যে আসলে জেলে না হয়ে অপেশাদার মানুষ নিবন্ধনভুক্ত হয়েছেন এবং কারদারি হয়েছেন, যার কারণে নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে আসলে এই সময় মাছ শিকার করছেন। এবং এ বিষয়ে আমাদের মৎস্য বিভাগের সঙ্গে কথা হয়েছে। মৎস্য বিভাগ বলছে যারা নিষেধাজ্ঞা অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা আসলে জেলে কার্ড অন্তর্ভুক্ত হতে পারেনি এবং নিবন্ধন অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে কিভাবে নিবন্ধনভুক্ত করা যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এবং সেই সঙ্গে বলেছেন যারা অপেশাদার এবং অন্য পেশার কিন্তু জেলে তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে জেলে তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ তারা গ্রহণ করবেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আমার কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান জানিয়েছেন যারা আসলে অপেশাদার এবং জেলে নয় প্রকৃত, তাদেরকে বাদ দিয়ে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার কাজ তারা করবেন এবং সেই কার্যক্রম তারা শুরু করবেন। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই নিষেধাজ্ঞাকালীন সময় আসলে যে কর্মহীন যে জেলেরা থাকেন তাদেরকে সহায়তার আওতায় আনা সবচেয়ে বেশি জরুরি। তা না হলে যে সরকারের যে উদ্দেশ্য এবং নিষেধাজ্ঞা কার্যকারিতা হারাবে এবং সরকারের যে উদ্দেশ্য সেটি ভেস্তে যাবে এমনটি তারা মনে করছেন, যার কারণে প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে আসলে প্রকৃত জেলেদের অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং সেই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যে আসলে যারা জেলে নয় এবং সম্পদশালী অন্য পেশায় নিয়োজিত তাদেরকে এই জেলে তালিকা থেকে বাদ দেওয়ার তাগিদও তারা দিয়েছেন। রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 16,809 জন। এই বছর আসলে এই সময়টিতে যারা নিষেধাজ্ঞা মেনে চলেছেন 12,809 জন জেলে এই খাদ্য সহায়তা পাবেন, এমনটি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে নিবন্ধনের যারা বাহিরে রয়েছেন তারা এই সুযোগ থেকে আসলে বঞ্চিত থাকবেন। এই ছিল রাঙ্গাবালী থেকে আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে।